আজ আমরা ডায়নোসর অথবা এটি বিলুপ্তপ্রায় চাকরির বিষয়ে আলোচনা করব। চাকরিটির নাম WBCS গ্রুপ ডি সার্ভিসেস। তো বিগত বছরেও আমরা দেখেছি, এবছরটাতেও দেখলাম। এই হচ্ছে দুরবস্থা। এখন আমাদের তাহলে কী করণীয়, আমরা কী প্রত্যাশা করবো WBCS-এর কাছ থেকে, PSC-র কাছ থেকে এবং সরকারের কাছ থেকে? ভ্যাকেন্সি এতটাই নগণ্য যে যারা ডাক পেয়েছে তাদের তুমি যদি রোল নম্বরগুলো চেক করো, এবং রোল নম্বর চেক করার দরকারই নেই, কাট অফটা দেখলেই বোঝা যায়, যেহেতু গ্রুপ সির তুলনায় গ্রুপ ডিতে কাট অফটা বেশি। সুতরাং যে কজন WBCS গ্রুপ সিতে ডাক পেয়েছিল এবং ইন্টারভিউ ক্লিয়ার করতে পারেনি, তারাই WBCS গ্রুপ ডিটা মেন্স পরীক্ষা ক্লিয়ার করে ইন্টারভিউয়ের জন্য ডাক পেল। এখন তাদের মধ্যে থেকে গুটি কয়েক ছেলে মেয়ে চাকরি পাবে। সুতরাং নতুন কেউই চাকরির মুখ দেখতে পেল না। গ্রুপ সিতে যারা ডাক পেয়েছিল তাদের মধ্যে থেকেই চাকরি পাবে। তাহলে এখন কি করা উচিত? পে স্কেল আমরা দেখছি যে মিসলেনিয়াসের যেরকম পে স্কেল WBCS গ্রুপ ডির সেম, এবং এটা গ্যাজেটেড অফিসার নয়, গ্রুপ এ সার্ভিসের মধ্যে হচ্ছে না এটা, যেহেতু WBCS গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এগুলো তো গ্যাজেটেড হচ্ছে। তো গ্রুপ ডিটা পে স্কেল যেহেতু মিসলেনিয়াস লেভেলের, তাহলে কি উচিত? এটাকেও মিসলেনিয়াসের মধ্যেই ঢুকিয়ে দেওয়া, এই তিনটে যে চাকরি রয়েছে, CI, PDO এবং রিফিউজির যেটা রয়েছে সেটা। এবং তাহলে মানুষ আর আশা করে বসে থাকবে না, গ্রুপ সির যে রেজাল্ট বেরোলো সেখানে হলে হলো, না হলে না হলো। কেন এতটা সময়ের পর গ্রুপ ডি রেজাল্ট বেরোবে, তারপর এরকম একটা অবস্থা যদি দেখে মানুষ, খুবই কষ্টদায়ক সেটা। তো যাই হোক, সবাই পড়াশোনা করো, ঠিকঠাক করো, এবং 2022-এ যারা মেন্স দিয়েছো তাদের জন্য শুভেচ্ছা। গ্রুপ A, B এবং C এগুলোতে পারলে বেরিয়ে যাও, গ্রুপ ডির আশা করো না। খুবই খারাপ একটা অবস্থা। তোমরা নিজেদের মতামত জানিও এই রেজাল্ট বিষয়ে। ব্যাস এটুকুই, আর কিছু কথা নেই। ধন্যবাদ, ভালো থেকো সবাই।